দফায় একত্রিত হয়েছি। আমাদের 4টি দফা হচ্ছে, প্রথমে 18 সালের সেই যে পরিপত্র সেটি আবার বহাল করতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে, 18 সালে যেভাবে বহাল করা হয়েছিল সেভাবে বহাল করে আবার প্রহসনের সুযোগ তৈরি করে রাখা যাবে না। আমাদের কথা হচ্ছে এই পরিপত্রটিকে আইনসভার মাধ্যমে আইনে পরিণত করতে হবে। 2 নম্বর যে আমাদের দাবিটি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাবি এবং এটির পাশে আপনারা 3 স্টার দিয়ে দিবেন। এই দাবিটি হচ্ছে শুধু প্রথম শ্রেণী আর 2য় শ্রেণীর চাকুরি বাংলাদেশের ছাত্র সমাজ করে না। বাংলাদেশ রাষ্ট্রযন্ত্র শুধুমাত্র এই 2টি শ্রেণীতে সবাইকে চাকরি দিতে পারে না। তার মানে 2য় শ্রেণী ও 4র্থ শ্রেণী আছে যেগুলো, সেগুলোতে ওই বৈষম্যহীন ও অন্যায়। তাই আমাদের 2য় দফা হচ্ছে বাংলাদেশের সরকারি চাকুরি সকল গ্রেডে, অর্থাৎ প্রথম থেকে 4র্থ শ্রেণীতে যত কথা রয়েছে যেগুলো বৈষম্যমূলক সেগুলো বাতিল করতে হবে। শুধুমাত্র সংবিধানের কথা মাথায় রেখে অনগ্রসর জাতিগোষ্ঠী যারা রয়েছে, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠী যারা রয়েছে তাদের জন্য যৌক্তিক ও ন্যূনতম কোটা বরাদ্দ রাখা যেতে পারে। আমাদের 3য় গুরুত্বপূর্ণ যে দাবিটি সেটি হচ্ছে কোটা যদি ওই পদগুলো পূরণ না হয় তাহলে মেধা তালিকা থেকে পূরণ করতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা এখানে আমাদের দাবি হচ্ছে একই কোটা চাকুরিতে একাধিকবার ব্যবহার করা যাবে না। আমরা বর্তমানে আমাদের অ্যাম্বুলেন্সে যাওয়ার রাস্তা পল্টিকার পাশে আমাদের যে গুরুত্বপূর্ণ একটি কথা রয়েছে, আমরা বিগত সময় ধরে কি দেখছি বাংলাদেশে, যেখানে আমাদের মিডিয়ার ভাই বোনেরা হাত দিচ্ছেন সেখানে 1000 কোটি টাকা লুটপাট। আমরা চাই দুর্নীতি মুক্ত একটি আমলাতন্ত্র প্রশাসন নিশ্চিত করতে হবে। এখন আমাদের জায়গা থেকে কিছু কথা রয়েছে, সেটি হচ্ছে যে সংবিধানে কি এটি বলা রয়েছে কিনা যে কোটা দেওয়া বা কাউকে সুবিধা দেওয়া বাধ্যতামূলক না, সংবিধানে এরকম কিছু বলা নেই। আমি দিয়েছি সংবিধানের 28-4-29-3 কথা দেওয়া রয়েছে, রাষ্ট্র যদি মনে করে অনগ্রসর কোন জাতিগোষ্ঠীকে কোটা দেওয়ার প্রয়োজন আছে তবে দিতে পারে, বাধ্যতামূলক কিছু নয়। আমাদের মনে রাখতে হবে সংবিধানে এটাও বলা রয়েছে 19-28-1, 28-2, 29-1 যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সুযোগের সমতা পাবে। আপনি যদি অন্যায় কোটা দিয়ে কাউকে অধিক সুযোগ দেন তাহলে অবশ্যই আরেকজন বঞ্চিত হবে। আমাদের আরো কিছু কথা রয়েছে, বলা হচ্ছে যে আমরা নাকি মুক্তিযোদ্ধাদের বিপক্ষে কথা বলি। আমরা কি মুক্তিযোদ্ধাদের বিপক্ষে? আমরা কি মুক্তিযুদ্ধের বিপক্ষে? আমরা কি মুক্তিযোদ্ধার চেতনার বিপক্ষে? মুক্তিযোদ্ধারা কি কখনো বৈষম্যমূলক সমাজ চেয়েছিল? ৭১-এর চেতনা কি বৈষম্যের সাথে চায়? তাহলে শুধুমাত্র অল্প কিছু মানুষের জন্য, কিছু নাতিপুতির জন্য 30% আমাদের কথা হচ্ছে আমরা যেগুলো সহ্য করার মতো ছাত্র সমাজ সহ্য করেছে তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়ে 32 করা হয়েছে চাকরিতে আপিল করার পর চাকরিতে আবেদন করার। আমরা যেটা নিয়ে কিছু বলেছি, যেটা দেওয়া যায় ছাত্র সমাজ যথেষ্ট সহনশীল আমরা দিয়েছি। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই এখন নাকি এমন মুক্তিযোদ্ধা রয়েছে 71 সালে যার বয়স ছিল 5 বছর 6 বছর।